নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি দক্ষিণী পনির। এটি কিন্তু পুরোপুরি নিরামিষভাবেই তৈরি হবে। তো চলুন আমরা পনিরটি তৈরি করি। তো প্রথমে আমি পনিরগুলিকে সুন্দর করে চৌকো চৌকো করে কেটে নেব। আর এর সাথে আমি কিন্তু কিছু বেবি পটেটো, একদম ছোট ছোট আলু যেগুলো হয় সেগুলো সিদ্ধ করে নিয়েছি, সেটির ব্যবহারও করব। এই পনিরটা তৈরি করতে আমাদের যে মশলাটা লাগবে সেটা আমরা প্রথমে কড়াইতে তৈরি করে নেব। তারপর কিন্তু আমাদের আর কোনো মশলাই এখানে দিতে হবে না। তো পনিরটিকে আমি প্রথমে ভালো করে কেটে নিয়ে এটিকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর আমরা কিন্তু সেই মশলাটা তৈরি করে নেব। এই পনিরটি একদম অন্যরকম খেতে হয় আমরা যেসব পনির খাই, কারণ এটি কিন্তু পুরোপুরি তিল দিয়ে তৈরি হবে। সাদা তিল দিয়ে আমি এখানে তৈরি করছি, আপনারা চাইলে কালো তিল দিয়েও তৈরি করতে পারেন। তো পনিরটি আমার কাটা হয়ে গেছে, এবার এগুলিকে আমি ভালো মতো ম্যারিনেট করে নেব। তো পনিরে আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ, তার সাথে দিয়ে দেব অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে আমি ভালো করে পনিরটাকে মেখে নেব। আমি কিন্তু রান্নায় আর কোথাও গরম মশলার গুঁড়ো কিংবা গোটা গরম মশলা ব্যবহার করব না। এই পনিরটা ম্যারিনেট করার সময় আমি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এবার আমি কড়াইয়ে মশলাটি তৈরি করে নেব। প্রথমে আমি কড়াইতে জল দিব না, যেহেতু আমি তিলটা একটু শুকনো খোলায় ভেজে নেব। তিলটাকে আমি বেশ একটু লাল লাল করেই ভেজে নেব। তিলটাকে ভেজে নিয়ে তারপর আমি এই কড়াইয়ে কিন্তু জল ঢেলে দেব এবং বাকি আমি যা দেওয়ার আছে সেগুলি একে একে দিয়ে দেব। তো আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেব কতগুলি টমেটো, কাঁচা লঙ্কা, কাঠবাদাম, তার সাথে আমি দিয়ে দেব কিছু জিরে। কাঁচা জিরেই আমি এখানে দেব, সেটা আমার কিন্তু গরম জলে সেদ্ধ হয়ে যাবে। এগুলি একসাথে এবার আমি ভালো করে বয়েল করে নেব। এগুলি যখন ভালো মতো বয়েল হয়ে যাবে তখন আমি এগুলিকে মিক্সিতে পেস্ট করে নেব। সব কিছুর সাথে আমি এখানে কিছু আদাও দিয়েছি। আদাগুলি দিয়ে এবার সব কিছুকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। আমি কড়াইতে একটি ঢাকনা দিয়ে ঢেকে সব কিছুতে কিন্তু বেশ ভালো করে ফুটিয়ে নেব। এবার আমাদের পনিরগুলোও কিন্তু বেশ ম্যারিনেট হয়ে গেছে, অনেকক্ষণ হলো। তো কড়াইতে তেল দিয়ে এবার আমাদের পনিরগুলোকে ভেজে ফেলার পালা। পনিরগুলোকে কিন্তু আমরা খুব কড়া করে ভাজবো না, একদম মিডিয়াম হিটে মিডিয়ামই ভাজবো আমরা। পনিরগুলো যদি আমরা বেশি ভেজে ফেলি তবে কিন্তু আমরা গ্রেভিতে যখন পনিরগুলো পড়বে সেই স্বাদটা আর পাবো না। তাই কিন্তু আমরা পনিরগুলোকে খুব বেশি ভাজবো না। আমার এখানে দুবারে পনিরগুলো ভেজে নিতে হবে। ভালো করে আমরা নাড়াচাড়া করে এপাশ ওপাশ করে পনিরগুলোকে যখন দেখব মোটামুটি হয়ে গেছে, রং ধরতে শুরু করেছে, তখন তুলে নেব। বাকি পনিরগুলোকেও একইভাবে ভেজে তুলে নেব আমরা। আমাদের এখন কিন্তু পনির ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। কড়াইতে আমার পনিরগুলো তোলার পরে যতটুকু তেল পড়ে থাকবে আমি কিন্তু অতটা তেলে ঝোলটা করব না, কেননা আমি পনিরগুলোকে খুব ভালো মতো ভেজে নিয়েছি। পনিরের গায়ে কিন্তু অনেকটাই তেল রয়ে গেছে, তাই আমি কড়াইয়ের তেল কিছুটা কমিয়ে নিয়ে ওই তেলে এখন দিয়ে দিব তেজপাতা ও হিং। এই হিংয়ের গন্ধটা এই ঝোলটার কিন্তু অনেক মাত্রা স্বাদ বাড়িয়ে দেবে। তো হিংটা দিয়ে আমি ভালো করে, হিংটার যখন গন্ধ ছাড়তে শুরু করবে তখন আমি দিয়ে দেবো আমি যে ছোট আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলি। এই আলুগুলিকে আমি এখন কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। আলুগুলিকে প্রথমে আমি এমনি কিছুক্ষণ ভেজে নেব, তারপর নুন হলুদ দিয়ে আবার বেশ কিছুক্ষণ কিন্তু আলুগুলিকে আমি ভালো করে ভেজে নেব। এবার আমাদের এখানে আর কিন্তু কোনো মশলাই পড়বে না। আলুগুলি যখন দেখব আমরা ভালো মতো ভাজা হয়ে গেছে তখন আমরা যে মশলাটা কড়াইতে তৈরি করে নিয়েছিলাম সেটি এখন পেস্ট করে আমরা এখানে দিয়ে দেব। আমাদের কিন্তু এখানে আর কোনো মশলাই পড়বে না। এই পনিরটা এত সুস্বাদু হয় খেতে, তিল এবং হিঙের গন্ধে পনিরের ঝোলটা এত সুগন্ধি হয় এবং এত সুস্বাদু হয় যে আপনারা না খেলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। আর দেখুন আমি কিন্তু খুব বেশি তেলের ব্যবহারও করিনি। আর মশলার মধ্যে কি পড়েছে, কিছু কাঠবাদাম আর তিল। এগুলি কিন্তু সবই স্বাস্থ্যকর খাবার, আপনার খেয়েও কিন্তু কোনো ক্ষতি হবে না। নিরামিষের দিনে এভাবে পনির করে আপনারা পরোটা, লুচি, ফ্রাই সব কিছুর সঙ্গে খেতে পারবেন এবং গরম ভাতেও এর জুড়ি মেলা ভাত। তো মশলাটা আমার দেওয়া হয়ে গেছে। এবার এটিকে ভালো করে ভেজে নিয়ে এবং গ্রেভিটাকে আমরা ভালো করে কষিয়ে নিয়ে ঢেকে দিব এখন।
দেখুন আমি অল্প কিন্তু বাটিতে যে মশলাটা লেগেছিল সেই বাটিটা ধুয়ে জল দিয়েছি, তাই একটু পাতলা পাতলা লাগছে। এবার এটিকে ঢেকে আমরা কিছুক্ষণের জন্য কষাতে দেব। আমাদের খুব বেশিক্ষণ লাগবে না, কারণ মশলা আমাদের পুরো কিন্তু সেদ্ধ সব। তো এবার আমার গ্রেভিটাকে একটু নাড়িয়ে নিতে হবে। এবার অল্প গ্রেভিটাকে নাড়িয়ে নিয়েই কিন্তু আমি যে পনিরগুলো ভেজে রেখেছি সেই পনিরগুলো এবার এখানে দিয়ে দেব। দেখুন আমাদের পনিরের সঙ্গে কিন্তু বেশ কিছু তেল আটকে ছিল, এবার ঝোলে কিন্তু এই তেলগুলোই বেশ সুন্দর উঠে যাবে। আমরা যে এত কমে ঝোলটি রান্না করলাম একটুকু তা বোঝা যাবে না। আমরা যদি ঝোলেও বেশি তেল দিতাম তাহলে কিন্তু ঝোলটায় অতিরিক্ত তেল হয়ে যেত। এখন দেখুন কম তেলেই আমার কত সুন্দর দেখা যাচ্ছে পনিরটাকে। তিলের সাথে হিং এবং শেষে আমি দেব অল্প কস্তুরি মেথি। তিনটের গন্ধে আপনার রান্নাঘর একদম ম ম করতে থাকবে। আর আমাদের এই রেসিপিটার শেষে কিন্তু আমি অল্প ক্রিম ব্যবহার করব। এই ক্রিমটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। এই ক্রিমটা দিয়ে তারপর আমি অল্প একটু মিষ্টি এখানে ব্যবহার করব। যেহেতু নিরামিষ রান্না, আর নিরামিষ রান্নায় কিন্তু একটু মিষ্টি দিলে রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো আমি খুব অল্প পরিমাণে এখানে মিষ্টি দিলাম, যাতে আমার লবণ ঝাল এবং মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো মতো হয়ে যায়। এবার আমি শেষে কস্তুরি মেথি দিয়ে দিলাম। ব্যাস, এবার ফুটে উঠলেই কিন্তু আমাদের দক্ষিণী তিল পনির একদম রেডি। এভাবে একবার খেয়ে দেখুন, এই গরমে না আপনার কোনো স্বাস্থ্যের ক্ষতি হবে, না কোনো টেস্টের ঘাটতি হবে। রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সঙ্গেই খুব সহজেই এটি তৈরি করে খান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো এই রেসিপিটি।